আসসালামু আলাইকুম। আরজিকর কাণ্ডের সমস্ত পশ্চিমবঙ্গবাসীরা এখন পর্যন্ত প্রায় সমস্ত স্তরের মানুষ, যেমন ডাক্তার, উকিল, নেতা, অভিনেতা, সাহিত্যিক, কবি, ব্যবসায়ী, চাকরিজীবী, দিনমজুর সহ সমস্ত খেটে খাওয়া মানুষেরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে, ডক্টর মৌমিতা দেবনাথের গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন। যে যেমনভাবে পেরেছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী আন্দোলন করে চলেছেন, স্লোগান দিচ্ছেন, জাস্টিস ফর আরজিকর। তো এই পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার 3টি প্রশ্ন রয়েছে। আমি খুব আগ্রহী এই 3টি প্রশ্ন জানতে। নাম্বার 1, শুধুই কি আরজিকর কাণ্ডের প্রতিবাদ আপনারা চাইছেন? নাম্বার 2, এর আগে পশ্চিমবঙ্গের বুকে এমন কোনো ঘটনা ঘটেছিল কি না? আরজিকর কাণ্ডের মতো এমন ঘটনা পশ্চিমবঙ্গের বুকে এর আগে কোনোদিন ঘটেছিল কি না, সেটা আপনারা জানাবেন। নাম্বার 3, এই ঘটনার জন্য শুধু দায়ী কারা? শুধুই কি কিছু সংখ্যক নেতা, মন্ত্রী, সন্দীপ ঘোষ দায়ী, না কোনো কারণে আমরাও সাধারণ পশ্চিমবঙ্গবাসী, সাধারণ নাগরিকরাও দায়ী? এই 3টি প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে রইল। আপনারা অবশ্যই এই 3টি প্রশ্নের উত্তর জানাবেন। এবার জানাই আপনাদের আমার মতামত। আমার মতে আসলে এই সমস্ত ঘটনার জন্য দায়ী কারা জানেন? আমার মতে এই ঘটনার জন্য দায়ী সমস্ত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, সাধারণ নাগরিক এই ঘটনার জন্য দায়ী। আরজিকর হাসপাতালের সমস্ত স্টাফ, একেবারে নার্স থেকে শুরু করে সমস্ত স্টাফরা দায়ী এই ঘটনার জন্য। তার কারণ এখানে বহু মানুষই আমার এই ভিডিওটা দেখার পরে ভাববেন যে আমি কেন পশ্চিমবঙ্গবাসীকে এই ঘটনার জন্য দায়ী করছি, আরজিকর হাসপাতালের স্টাফদের কেন দায়ী করছি। তাহলে আপনারা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আরজিকরের সমস্ত স্টাফরা যদি এই ঘটনা ঘটার আগে এই সন্দীপ ঘোষের অন্যায় অপকর্মের বিরুদ্ধে সমস্ত স্টাফরা যেই প্রতিবাদটা আজকে করছে, এই প্রতিবাদটা যদি এর আগে করতো, সমস্ত একজোট বেঁধে যদি এই সন্দীপ ঘোষের অন্যায় অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদটা যদি আগে করতো, তাহলে হয়তো আজ মৌমিতা দেবনাথকে, এত সুন্দর একটা ভালো ডাক্তার, পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া সমস্ত ছোটোখাটো অপরাধের বিপক্ষে প্রতিবাদ না করার ফল হলো এই আরজিকর কাণ্ড। আজ যদি পশ্চিমবঙ্গবাসীরা সচেতন থাকতো, রাজ্যের বুকে ঘটে যাওয়া সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতো, দুর্নীতির বিরুদ্ধে বিনা স্বার্থে রুখে দাঁড়াতো, তাহলে হয়তো প্রতি বছর অনেক মৌমিতার মতো ডাক্তার, তোমার আমার বাড়ির বোন, কারোর বাড়ির মেয়ে আজ পশ্চিমবঙ্গের বুকে বেঁচে থাকতো। যে স্তরের মানুষই হোক না কেন, প্রত্যেক অন্যায়ের প্রতিবাদ যতদিন না পশ্চিমবঙ্গবাসী করতে পারছে, ততদিন পর্যন্ত এমন ঘটনা ঘটতেই থাকবে। তাই আমার অনুরোধ সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে, মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে আমরা যেন প্রতিজ্ঞাবদ্ধ হয় মোমবাতি জ্বালিয়ে, যে পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া সমস্ত অন্যায়, অত্যাচার, দুর্নীতির প্রতিবাদের সমস্ত স্তরে, যেমন আপনার পাড়া, আপনার গ্রামে, আপনার ব্লকে, আপনার বিধানসভায়, আপনার লোকসভা কেন্দ্রে, আপনার বিধানসভা কেন্দ্রে, আপনার অফিসে, আপনার আদালতে, এমনকি খেটে খাওয়া দিনমজুরের সঙ্গেও কোনো অন্যায় অপকর্ম, রাস্তাঘাটে যেখানেই অন্যায় সেখানেই তৎক্ষণাৎ প্রতিবাদ করবেন। তাহলে হয়তো যদি আপনার প্রতিবাদের ভাষাটা বজায় থাকে, আপনি যেখানেই অন্যায় দেখবেন সেখানেই যদি প্রতিবাদটা করতে পারেন, তাহলে হয়তো গুন্ডা, মস্তানি, রাজত্ব, সিন্ডিকেট, দুর্নীতি অনেকটা কমবে আশা করা যায়। এই আপনাদের কাছে আহ্বান রাখছি যে আপনারা যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন। তাহলে হয়তো আমাদের এই পশ্চিমবঙ্গটাকে আমরা আবার নতুন করে পশ্চিমবঙ্গটাকে করতে পারবো।